নমস্কার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কিভাবে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই যে ইউটিউব চ্যানেলের একটা ইন্ট্রো থাকা প্রয়োজন, সেই ইন্ট্রো ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে কিভাবে ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে যাওয়ার আগেই বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যান। আর ভিডিওটিতে যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো চলুন শুরু করি, লেটস স্টার্ট। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ভিডিও তৈরি করার ক্ষেত্রে কাইনমাস্টার অ্যাপটি খুব একটা ভালো অ্যাপ। এটি কেবলমাত্র ইউটিউবের ইন্ট্রো ভিডিও তৈরি ছাড়াও অন্যান্য যে কোনো ধরনের ভিডিও, এই ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবেরও যে অন্যান্য বড় বড় আপলোড ভিডিও তৈরি করা হয় সেক্ষেত্রেও এই কাইনমাস্টার অ্যাপটি অনেক ভালো অ্যাপস। এখান থেকে অনেক সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। তো যদি এই অ্যাপটি আপনার না থেকে থাকে তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপসটিকে ওপেন করার পর এখানে যে ক্রিয়েট নিউ অপশানটি আছে, ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু ইউটিউব চ্যানেলে ইন্ট্রো ভিডিও তৈরি করার জন্য ইন্ট্রো ভিডিওটি তৈরি করতে চাইছেন, সেই জন্য আপনাকে 16:9 যে রেশিওটি আছে এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এরপর এইটিকে টেনে ধরে আমি 15 সেকেন্ডের করে নিলাম। এরপর এটি হয়ে গেল। এরপর লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে গিয়ে একটি আপনার চ্যানেলের যে লোগোটি সেই লোগোটিকে সিলেক্ট করে নিতে হবে। লোগোটিকে সিলেক্ট করে নিলাম। সরি, এই ইমেজটি 9:16 রেশিও রয়ে গেছে। 1:1 যেটি থাকবে এইরকম একটি লোগো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি চ্যানেলের লোগোটিকে সিলেক্ট করে নিলাম। এরপর এটিকেও টেনে ধরে 15 সেকেন্ডের করে নিলাম। এরপর এটি হয়ে গেল। এরপর এটিকে ক্রপ করে বৃত্তের আকার দিয়ে দেবো, বৃত্ত শ্যাপের দিয়ে দেবো। বৃত্ত শ্যাপের হয়ে গেল। এরপর এটি কমপ্লিট। এরপর ইন্ট্রো ভিডিও একটি মানে অ্যানিমেশন ভিডিও এখানে সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটি যদি আপনার না থেকে থাকে তাহলে এইরকম অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আর আমি যে ভিডিওটি ইউজ করছি এই ভিডিওটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আর ভিডিওটি যদি কিভাবে ডাউনলোড করতে হবে তা না জানেন তাহলে ডেসক্রিপশান বক্সের লিঙ্কের ভিডিও দেখে আপনি দেখে নিতে পারেন যে ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন। তো লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আমি আমার ইন্ট্রো অ্যানিমেশন ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটিকে স্ক্রল ডাউন করার পর নিচে একটি অপশান আছে ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দিলাম। এরপর স্ক্রিন যে অপশানটি আছে স্ক্রিন অপশানে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। এরপর এখানে স্টিক
জায়গা মতো লোগোটিকে বসিয়ে দিতে হবে। এরপর এখানে লোগোটিকে ছোট করে দিচ্ছি। তো বন্ধুরা ইন্ট্রো এরপর লোগোটিকে ক্রপ করে নিলাম ঠিক মতো। তারপর এই বাদ বাকি যেগুলো আছে এগুলোকে কাট করে দিলাম। কাট করার জন্য এখানে যে কাঁচির মধ্যে একটা অপশান আছে, এই কাঁচি অপশানে ক্লিক করে ট্রিম আর স্প্লিট এই অপশানে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লে হেড এটি ক্লিক করে দিলে ডান সাইডের বাকি অংশটি ক্রপ কেটে বাদ দিয়ে দিলাম। এরপর সেমভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটিকেও একই রকমভাবে ক্রপ করে দিলাম। এরপর টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এখানে যে সামনে যে লোগোটি অপশান আছে এইটিকে দেখুন, ভিডিওটিকে চালালে লোগোটি আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে কোনো অ্যানিমেশন ভিডিও বলে মনে হচ্ছে না, অ্যানিমেশন ইন্ট্রো মনে হচ্ছে না। সেক্ষেত্রে এটিকে একটু সুন্দর করার জন্য এই লোগোটির ইন অ্যানিমেশন এই অপশানে ক্লিক করে এখানে স্ক্রল ডাউন করলে ওয়াইপ আপ যে অপশানটি আছে এই ওয়াইপ আপে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্লো মোশন করে দিলাম। স্লো মোশন করে দিলে দেখি এক্ষেত্রে মনে হয় ভিডিওটি ভালোই হবে। তো এটি সামনের লোগোটির সামনের দিকের কিছু অংশ কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দেওয়ার জন্য এখানে ট্রিম অ্যান্ড স্প্লিট যে অপশানটি আছে অপশানে ক্লিক করে ট্রিম টু লেফট টু অফ প্লে হেড এই অপশানে ক্লিক করে দিলে সামনের বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর প্লে করে দিলে দেখুন এক্ষেত্রে ভিডিওটি অনেক ইন্ট্রো ভিডিওটি অনেক সুন্দর লাগছে। এরপরের দিকে লোগোটি মানে কি বলে ভিডিওটির শেষেও লোগোটি থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে এটিকে ফেড করে দিতে হবে। আউট অ্যানিমেশন এই অপশানে ক্লিক করে যে ফেড আছে এই ফেড অপশানে ক্লিক করে টিক করে দিতে হবে। এরপর দেখুন এগুলো। এরপর এখানে এটা তো হলো। এরপর এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন, অথবা এবার টেক্সট অপশানে গিয়ে আপনি একটি টেক্সট লিখে দিতে পারেন। আপনার চ্যানেলের নাম সাপোজ দিয়ে দিলেন। চ্যানেল নামটি দিয়ে দিলাম। এরপর ওকে করে দিলাম। একটু বড় আকার করে দিলাম। এরপর লেখাটি একটু স্টাইল করে লিখে দিলাম। স্টাইল করার জন্য এখানে আপনি অনেক রকম স্টাইল দেখতে পাচ্ছেন। এগুলো আপনার যদি স্টাইল না থাকে তাহলে এই অপশানে এখানে উপরে গিয়ে একটি ঘরের মতো অপশান আছে, এই ঘরের অপশানটিতে ক্লিক করে আপনি লেখার স্টাইলগুলো নিতে পারেন। এখানে এই যে টেক্সট অপশানটি আছে এই টেক্সট অপশানে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো স্টাইল দিতে পারেন। তো আমি এখানে আমার
একটা স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমি এটা করে নিলাম, এই স্টাইলটি অনেক ভালো লাগছে। তো এরপর এটিকে ডান সাইডে টেনে ধরে শেষ পর্যন্ত করে দিলাম। এরপর এটা হলো, এরপর আর একটা, যেহেতু ইউটিউবের ইন্ট্রো ভিডিও, সেক্ষেত্রে আমি আর একটা লেয়ার অপশানে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করে আর একটা টেক্সট বসিয়ে দেব, সব স্মল লেটারে www.youtube.com। এক্ষেত্রে আপনি একটা লেখার স্টাইল দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এটা যদি দেই, একটু কাছের দিকে, হয়ে গেল স্টাইল। এরপর এটিকে একটু লেখাটাকে একটু ফাঁকা, মানে ফাঁকা ফাঁকা করতে হবে। ফাঁকা ফাঁকা করার জন্য এখানে যে টেক্সট অপশান আছে, টেক্সট অপশানে ক্লিক করে এই যে এই ক্যারেক্টারটিকে বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে ছোট করে দিলাম, এবার অনেকটাই সুন্দর লাগছে। এরপর এটার টেনে ধরে একদম শেষ পর্যন্ত করে দিলাম, হয়ে গেল। এরপর এই লেখাটির ইন অ্যানিমেশন স্ক্রল ডাউন করার পর ওয়াইপ রাইট এই অপশানটি ক্লিক করলেই এটিকে একটু স্লো মোশন করে দিলাম। এরপর দেখা যাক ভিডিওটি কেমন লাগছে। চ্যানেলের যে নামটি, এটারও অ্যানিমেশন ওয়াইপ রাইট এই অপশান, এই অ্যানিমেশন দিতে হবে। এটাকেও একটু স্লো মোশন করে দিলাম। এইবার দেখা যাক ভিডিওটি কেমন হয়েছে। এরপর এগুলোর সবগুলোর আউট অ্যানিমেশন ফেড করে দিতে হবে, দিলে অনেকটাই ভালো লাগবে। আউট অ্যানিমেশন ফেড, এরপর টিক করে দিলাম। এরপর ভিডিওটি একদম সম্পূর্ণ কমপ্লিট। এরপর প্লে করে দেখা যাক ভিডিওটি কেমন হয়েছে। তো ভিডিওটি একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটিকে রাইট সাইডে যে এক্সপোর্ট অপশানটি আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করে এটিকে এইচডি আকারেও করতে পারেন, অথবা 540p, 480p, 360 যে কোনো রেজুলেশনে করতে পারেন, অথবা এছাড়াও ফ্রেম রেট আপনি যে কোনো ফ্রেম রেট বসাতে পারেন। আমি 30 করে রেখে দিলাম। এরপর ভিডিওটিকে হাই করে দিলাম, তারপর সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিলাম। এরপর ভিডিওটি সেভ হচ্ছে। ভিডিওটি যতক্ষণ সেভ হচ্ছে ততক্ষণ ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর কমেন্ট করে বলে দিন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত এক্সপোর্ট হয়ে গেল। এরপর যদি আপনি এটাকে দেখতে চান তাহলে এখানে প্লে অপশানে ক্লিক করে আপনি ফাইল থেকে দেখে নিতে পারেন।
দেখতে পাচ্ছেন ভিডিওটি একদম সম্পূর্ণ কমপ্লিট। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আবার কোনো শিক্ষামূলক আপনাদেরকে শেখানোর জন্য যে কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না কেন? সাবস্ক্রাইব করে দিন, আপনাদের জন্যই তো আমাদের পরিবারটি বড় হতে পারবে। পরিবারটিকে বড় করুন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's